আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে পাতাকপির ডিম বড়া বানিয়ে দেখাবো। এখানে ডিম নিয়ে নিয়েছি, পাতাকপি, বেসন, পেঁয়াজ কুচি, মরিচ, আদা বাটা, রসুন বাটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপ মরিচ কুচি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে বাটা জিরেটা ইউজ করিনি, জিরের গুঁড়োটা দিচ্ছি। 1 টেবিল চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প কয়েকটা কাঁচা জিরে দিয়ে দিলাম এর মধ্যে, হাফ কাপ বেসন দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটাকে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প করে এটাকে ভালোভাবে মেখে নেব। এভাবে কিছু সময় মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে আধা ঘন্টার মতো রেখে দেব। ডিমটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে আমি ভালোভাবে কেটে নেব। একদম সহজ একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। ডিমটা কেটে নিয়েছি, এখন আমি বড়াটাকে বানিয়ে নেব। ডিম বড়াটাকে বানিয়ে নিয়েছি, এখন এটাকে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে ডিম দিয়ে ভরে নিয়েছি। ডিম বড়া ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন ডিম বড়াটাকে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হচ্ছে। ডিম বড়াটাকে একটু উল্টিয়ে দেব এভাবে, এটা দিয়ে। দেখুন কত সুন্দর একটি কালার আসছে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন, একদম সহজ একটি রেসিপি। দেখুন আমার পাতাকপির ডিম বড়াটা হয়ে গেছে, অনেক সুন্দর একটি কালার আসছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আমার ছোট্ট একটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সবাই বেশি বেশি করে দেখবেন।